বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিষয়, গত 27শে ডিসেম্বর 2024 রোজ শুক্রবার আমার বিরুদ্ধে আব্দুস সোবহান বুলু মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ। গত 27শে ডিসেম্বর 2024 রোজ শুক্রবার সকালে দৈনিক করতোয়া ও বিভিন্ন পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ফেসবুক সহ বিভিন্ন মিথ্যা প্রকাশিত সংবাদগুলি মিথ্যা ও হীন এবং উদ্দেশ্য প্রমাণিত সংবাদগুলো আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি বগুড়া, যার রেজিস্ট্রেশন নম্বর রাজ 2989, সাবেক সহসভাপতি বগুড়া জেলা ছাত্র দল, সাবেক সহসভাপতি বগুড়া জেলা যুব দল, সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জেলা যুব দল ও প্রোপাইটার শেফালি পর্দা গ্যালারি নিউ মার্কেট বগুড়া। দীর্ঘ 1998 সাল থেকে সুনামের সহিত আমি ব্যবসা পরিচালনা করে আসিতেছি। গত 2003 সাল হইতে নির্বাচিত বারবার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ 21 বছর যাবৎ বৃহত্তর নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির নেতৃত্ব দিয়ে আসিতেছি। 21 বছর ব্যবসায়ী নেতৃত্বকালে কখনো আমার কোনো লেনদেন হিসেবের গরমিল নাই। আমার বিরুদ্ধে একটি টাকার কোনো দুর্নীতি নাই, যা আমি চ্যালেঞ্জ হিসেবে বলতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ডকুমেন্ট সহ প্রমাণ হিসেবে দেখাক। আমি ছাত্র জীবন থেকে 30 বছর বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি জীবনে বিএনপির অঙ্গ সংগঠনে বিভিন্ন পোস্ট পদবি ক্যারি করেছি, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি ও মামলা হামলার শিকার ও জেল খেটেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শ কর্মী। গত 27শে ডিসেম্বর 2024 তারিখে আব্দুস সোবহান বুলু সহ যে কয়েকজন কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন করেছে, তাহারা আওয়ামী লীগের দোসর। বিগত দিনে তাহারা কেউ বৃহত্তর নিউ মার্কেট মালিক সমিতি ও কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির সঙ্গে জড়িত ছিল না। আব্দুস সোবহান বুলু নিউ মার্কেটের টেলার্সের মালিক হিসেবে আমি তাহাকে চিনি, কিন্তু অতি দুঃখের বিষয়, তিনি জাতীয়তাবাদী বিএনপি রাজনীতির লোক হয়ে তিনি আওয়ামী লীগের সুবিধাপন্থী নেতা হিসেবে মুক্তিযোদ্ধা লীগে যোগদান করেন। আবার নতুন করে 5ই আগস্টের পরে খোলস বদলে নিজেকে বিএনপির নেতা হিসেবে নিজেকে দাবি করিতেছে। সে একজন স্বার্থন্বেষী, লোভী মানুষ হিসেবে সমাজে পরিচিত। সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে যে আমি ব্যবসায়িক সমিতি ও কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অনুমোদনহীন অঘোষিত সাধারণ সম্পাদক এবং বড় মসজিদের 4টি দোকান থেকে 42,50,000 টাকা আত্মসাৎ করেছি। এবং আরও উল্লেখ করেন যে গত 5ই আগস্ট এর পরে আলম ক্লথ স্টোর ও মার্কিন টেরাস হামলা লুটপাট করে তালা লাগিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করিয়েছি। আমি এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ করছি। আমি বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির বৈধ সাধারণ সম্পাদক, যাহার রেজিস্ট্রেশন নম্বর রাজশাহী 2989, এবং গত 5ই আগস্টের পরে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির রেজুলেশন মোতাবেক আমি ভারপ্রাপ্ত বৈধ সাধারণ সম্পাদক হই। আব্দুস সোবহান বুলু মিথ্যা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন যে 6ই অক্টোবর 2013 সালে 4টি দোকান লিজ দিয়ে আমি 42,50,000 টাকা আত্মসাৎ করি, কিন্তু 5ই অক্টোবর 2013 সালে কমিটিতে মোহাম্মদ লুৎফর রহমান সাধারণ সম্পাদক ছিলেন। আমার টাকা আত্মসাৎ করার প্রশ্নই আসে না, যাহা আমার বিরুদ্ধে মিথ্যা ও সাধারণ ঘটনা। যদি 5ই অক্টোবর 2013 সালে সময়ে আমি যে সাধারণ সম্পাদক ছিলাম তাহার কোনো প্রমাণ দেখাতে না পারলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। গত 16 সাল হইতে 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নওয়াজ খান রবিন ও জেলা যুবলীগের শীর্ষ সন্ত্রাসী আলহাজ শেখ সহ আলম ক্লথ স্টোরের বাতেন, মার্কিন ক্লথ স্টোরের কিয়াস, আওয়ামী লীগের জাকির হোসেন, ফিরোজ খান, রেজাউল করিম, রশিদ সরকার সহ আরো অনেকে কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি জোর করে দখল করে তাদের মন গড়া একটি কমিটি গঠন করে জোরপূর্বক অবৈধভাবে পরিচালনা করে। বড় মসজিদের 2 কোটি টাকা 4টি দোকান আত্মসাৎ করে। গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ নেতা রবিন খান, আলহাজ শেখ পালিয়ে যায়। ওই 5ই
আগস্টের পরে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় রবিন খান ও আল হাজার শেখের অবৈধ কমিটির কেশিয়ার জাকির খান, আলম কোলতিস্টের বাতেন, মার্কিন কোলতিস্টের কিয়াস সহ কমিটির সদস্যদের কাছে বড় মসজিদে আত্মসাৎকৃত 2 কোটি টাকা ও 4টি দোকানের হিসাব দিতে চাপ প্রদান করি। সেই জন্য তার ও এই 2টি দোকান তালা লাগায় 50 লক্ষ টাকার চাঁদা দাবি মিথ্যা অভিযোগ করে আমি সহ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নামে 4টি মিথ্যা মামলা করে। আব্দুস সোবহান বুলুর মাধ্যমে মিথ্যা এক সাংবাদিক সম্মেলন করে উল্লেখ করে যে বগুড়া শহর বিএনপি সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুকে জড়িয়ে যেসব কথা বলেছেন তা মিথ্যা ও বানোয়াট, কিন্তু এই কথাটি সত্য নয়। কারণ 25শে ডিসেম্বর জোহর নামাজের পরে হামিদুল হক চৌধুরী হিরুর নির্দেশে তৎকালীন আওয়ামী লীগের তুফানের সহযোগী মাথা নাড়া করা আলোচিত ঘটনার ছোট মুন্না ওই মামলার জেল খাটা আসামি অথবা মুন্না বাহিনীর নামে মুন্না, শফিক, নাইদ সহ আরো অনেকে বড় মসজিদে আমি সহ আমার ব্যবসায়ীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমি মসজিদের বাইরে আসিলে 4 জন ধারালো বার্মির চাকু দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে। হামিদুল হক চৌধুরী হিরু আমার বৃহত্তর ব্যবসায়ী মার্কেটের কোনো ব্যবসায়ী না এবং সে কোনোদিন বড় মসজিদের কমিটিতে ছিল না, কিন্তু সে গোপনে রাতের আধারে ঢাকা ওয়াকফ এস্টেট থেকে একটি কমিটি করে নিয়ে এসে নিজেকে সহসভাপতি দাবি করে। নিবেদক রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক, নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি, বগুড়া।